Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sunny. গিফটটা দাও। হ্যাপি বার্থডে বেটা। থ্যাংক ইউ ড্যাডি। চলো ঘুমিয়ে চলো পড়ো, বাবা, এবার সকালে ঘুমিয়ে পড়ো, মন্দিরেও হ্যাঁ? যেতে হবে। হ্যাঁ, কাম অন পূজা। ড্যাডি, বলো বাবা। আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমোতে পারি ড্যাডি? আয় না। সিধু, 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 সিধু। হ্যাঁ, 7টার সময় চলে এসো। ওটা তাড়াতাড়ি করো। ঠিক আছে। আরে ড্যাডি, সিধুকে মেরে দিয়েছে ওরা। মা, সিধুকে মেরে দিয়েছে ওরা। মা, সিধুকে মেরে দিয়েছে, সিধুকে মেরে দিয়েছে, সিধুকে মেরে দিয়েছে। না বাবা, ওকে কে মারবে? ফুড পয়জনিং হয়ে গেছে হয়তো। দাঁড়া, আমি একবার দেখছি। না বাবা, ওকে মেরে দিয়েছে। না বাবা, এরকম কিছু নয়। আমাদের সিদ্ধুকে কে মারবে বল? ওই আমাদের প্রতিবেশীরা। সিধু সেদিন কামড়েছিল না, তাই মেরে দিয়েছে। কিরণ তো? হ্যাঁ, উনি জানি না যে আমার বার্থডে, তাই তো উনি আজকে আমার প্রিয় সিদ্ধুকে মেরে দিয়েছে। সবার আগে পুলিশকে কমপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। আগে তুই ভেতরে যা তো। আগে ওদের অ্যারেস্ট করাও বাবা। কিভাবে বাবা? এটা সম্ভব নয়। ওরা এখানে নেই। কে? হ্যাঁ, ওরা গত 3 দিন বেড়াতে গেছে। চল। তাহলে রমা মেরেছে। ও তো এখনো আসেইনি। হয়তো দিয়া দিদি হতে পারে। না, দিয়া দিদি নয়। কেন বাবা? দিয়া দিদি সিদ্ধুকে পছন্দ করতো না বুঝি? না, দিয়া দিদি বলে আসলে কেউ নেই। মানে কি? সরি ড্যাডি, মাকে আমি সব মিথ্যে গল্প করেছিলাম। ও বাবা, তুমি জানো এই গল্প শুনে আমি কত ভয় পেয়ে গেছিলাম। সরি মা। ড্যাডি, আমার সিধুকে চাই ড্যাডি, প্লিজ কিছু একটা করো ড্যাডি। ওকে বাবা, ওকে, কোনো ব্যাপার না। চলো ভেতরে চলো। প্লিজ ড্যাডি। ওকে গাইজ, লেট আস ফার্স্ট রিভিউ ওয়ান অফ দি মেট্রো প্রজেক্টস। মানে আসুন মেট্রো প্রজেক্ট একবার দেখে নিই। এটা হচ্ছে এলবি নগর থেকে মিয়াপুর, আর এলবি নগর থেকে মিয়াপুর এই প্রজেক্টটা এই বছরেই কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড ফেজ সেকেন্দ্রাবাদ থেকে জুবিলি হিল, ডিসেম্বর 2018। এক্সকিউজ মি। হ্যালো। ইজ ইট মিস্টার রাকেশ? ইয়েস। আমি একটু পরে কল ব্যাক করতে পারি? আপনাকে কিছুক্ষণের মধ্যে এখানে আসতে হবে, কি হয়েছে? নয়তো আপনার ছেলে বড় বিপদে পড়বে। হ্যাঁ, হ্যালো। এক্সকিউজ মি জেন্টলম্যান, কিছু মনে করবেন না, আমাকে একটু যেতে হবে। সরি গাইজ। হ্যালো, হ্যালো রাকেশ, আমি কখন থেকে তোমায় ফোন করছি। তুমি কি ফ্লাইটের টিকিট বুক করেছো? হ্যালো পূজা, লিসন, 1 মিনিট দাঁড়াও। কি হয়েছেটা কি? আমাদের সানির কিছু তো একটা হয়েছে। হোয়াট? আমি এখন রাস্তাতেই আছি, তুমি ওখান থেকে তাড়াতাড়ি বেরো প্লিজ। হয়েছে ম্যাডাম? কি হয়েছে? আপনি বলেননি কেন যে আপনার ছেলে অ্যাবনর্মালি বিহেভ করে?
এর আগে কোথায় পড়তো? ওখান থেকে নিয়ে আসার কারণ কি? আপনি এই কথাটা আমাদের কাছে লুকিয়ে ভুল করেছেন। এরকম অ্যাবনর্মাল বাচ্চার জন্য স্পেশাল স্কুল থাকে। এখানকার অন্য বাচ্চাদের কথা আপনারা ভাবলেন না? ম্যাডাম বলুন না কি হয়েছে। আমরা অ্যাবনর্মাল কিছু দেখেছি। হ্যালো স্যার, কি ব্যাপার? ব্যাপারটা এটাই যে স্যার আপনি বাড়ি আসতে ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিতে চাইলাম। আসলে কি জানো, এই প্রজেক্টটা ফেস্টিভ্যালের আগে কমপ্লিট করতে হবে। অফিসেও সবাই খুব টেনশনে আছে, তার উপর আবার নতুন গভর্নমেন্ট, কোর্ট কেস হয়ে যেতে পারে। খুব টেনশন তাই না? আর তার উপর আমিও আরে আরে, তুমি একাই ওদের দুজনের খেয়াল রাখছো, তাতে আমার বেশ রিলিফ হয়েছে। এনিওয়ে, আমাদের এই উইকেন্ডে প্ল্যান করতে হবে। ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো মা। ওহো, আর প্রশংসা করতে হবে না। তাছাড়া কিছু টেনশন কমতে চলেছে। কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ, আরে বলো না। গেস হোয়াট? সানি, আগামীকালই ও বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুমি বাচ্চাদের সাথে আছো না, তাই জন্যই মিরাকল হয়ে গেছে। গ্রেট পূজা। কাল একবার প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর আমরা বেরোবো। নট টু ওয়ারি। তুমি কথা বলে নিয়েছো? আঙ্কেল কথা বলেছে এই কিছুক্ষণ আগে। বোর্ডিং স্কুলের চেয়ারম্যান ওনার বেস্ট ফ্রেন্ড হয়। আর জানো সানি কতটা বদলে গেছে? এখনো রেডি হতে আর আমার হেল্পের দরকার পড়ে না। তাই নাকি পূজা? সুপার। চলো একটা পার্টি করি। কাল তুমি বাড়ি ফিরে এসো, তারপর আমরা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, খুব এনজয় করব। অনেক হয়েছে, বেশি বলে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আরতি এখনো ঘুমায়নি। গুড নাইট। ওকে, গুড নাইট। সানি, কি দেখছো ওখানে? সকালে বোর্ডিং স্কুল যেতে হবে তো, চলো ঘুমিয়ে পড়ো। সানি, কে তুমি? কি হয়েছে সানি? আমি বাবা, ড্যাডি। ড্যাডি, তুমি এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। না বাবা, না বাবা, থাম বাবা। পূজা, পূজা, পূজা। পূজা, আমাকে মারলে? আমি কে জানো? জানো আমি কে? Sunny, put it down. I said put it down.
মা, আমার কি হয়েছে মা? ড্যাডি ওখানে বসে আছে কেন? ঘুমাতে যাও সানি। আমি বললাম ঘুমাতে যাও এক্ষুনি। গুড নাইট মা। গুড নাইট ড্যাডি। পূজা, পূজা, তুমি ওকে এরকম মারলে কেন? আমার তোকে দেখে ভয় করছিল। ভয় আবার কিসের? আমার তো অভ্যেস হয়ে গেছে। ও মাই গড, থ্যাঙ্কস পূজা। আমার তো মনে হচ্ছিল আজ আমায় মেরেই ফেলবে ও। তুমি যদি না আসতে তাহলে হয়তো আমি মরেই যেতাম। থ্যাঙ্কস পূজা। তুমি নিজে এক্সপিরিয়েন্স করলে তো এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি আর সানি কি সিচুয়েশনে আছি। যে কথাগুলো বলেছিলাম শুধুই একটা গল্প ছিল। গল্প?